আসসালামু আলাইকুম। আছি পত্নীতলার সেই কমলার বাগান থেকে আপনাদেরকে বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখেন আমার পিছনের যে গাছটা আছে, এটাতে কি পরিমাণ বেয়ারিং হইলে একটা গাছ হয়। এই যে দেখেন, দেখেছেন বাংলাদেশ কৃষি সমৃদ্ধির পথে যে এগিয়ে যাচ্ছে সেটিও আরেকবার প্রমাণ করে দিল কিন্তু এই উচ্চ বরেন্দ্রভূমি বা সমতল বরেন্দ্রভূমির কমলা চাষি জাহাঙ্গীর আলম। তার কাছ থেকে শুনলাম তিনি 12 বিঘা জমিতে কমলা চাষ করেছেন, প্রায় 1800 গাছ আছে। দ্বিতীয় বছর বয়স থেকেই তিনি কমলা পাওয়া শুরু করেছেন। তিনি এই যে দেখেন এখানে চারার জন্য বসিয়েছেন, হয়তো আর একটু বড় হলে তিনি কলম করবেন। আমরা ভেতরেও দেখেছি অসংখ্য কমলা আছে এবং এখানে খেয়ে পেরে এবং 150 টাকা কেজিতে তিনি বিক্রি করছেন। চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন। আমি আমার পরিবার পিচ্চি বাচ্চাদের নিয়ে এখানে এলাম, খুবই ভালো লাগলো। আপিল সাহেব এখানে প্রায় 18 বিঘা জমিতে কমলা চাষ করেছেন। কমলা রীতিমতো পাড়া হচ্ছে এবং এখনও যথেষ্ট পরিমাণ গাছে আমরা দেখতে পাচ্ছি। আর এটি যেন একটা পর্যটন স্পটে পরিণত হয়েছে। মানুষজনের কৌতূহল, মানুষজনের খুবই আগ্রহ যে কমলার বাগান। হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণ বেয়ারিং হয়েছে। এটি অনেকটা চায়না কমলার আকৃতিতে। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব যদি সুযোগ হয়। কিন্তু হিউজ বেয়ারিং আমরা খেয়েও দেখেছি, মোটামুটি স্বাদযুক্ত, খেতে বেশ ভালোই আমাদের দেশ অনুযায়ী। এবং প্রচণ্ড দেখেন এই যে বাচ্চারা কিন্তু খুবই মজা পাচ্ছে। আমার ফ্যামিলির সবাই নিয়ে এসেছি। আর আজকে রবিবার অফিস ডে হওয়ার সত্ত্বেও এখানে যে পরিমাণ মানুষের আনাগোনা, আমি একটু ক্রাউড থেকে একটু দূরে এসে আপনাদের সাথে ভিডিওটা করছি। যথেষ্ট বেয়ারিং এবং কালারও কিন্তু খুবই চমৎকার। এই যে দেখেন এই যেন নতুন রাজ্যে বাংলাদেশ। কেউ কেউ একে কাশ্মীরের সাথে তুলনা করছেন, কেউ দার্জিলিংয়ের সাথে তুলনা করছেন, কিন্তু সে যাই হোক, এখানে যে যথেষ্ট পরিমাণের বেয়ারিং যুক্ত একটি কমলার বাগান, এটিতে কোনো সন্দেহ নেই। আপনারা এই যে দেখতে থাকেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। পুরো বাগানটা জুড়েই বেয়ারিংয়ের কোনো কমতি নেই। মোটামুটি 8 থেকে 10 ফিটের দূরত্বে গাছগুলো লাগিয়েছেন। হিউজ বেয়ারিং। আমি আপনাদের আরও দেখাবো। যথেষ্ট কমলা ধরেছে।